তুমি এই জায়গায়? আমি একবারে চলে আসছি মা। কি একবারে করছস? হ্যাঁ। একদম ভালো করছস। এটা কোন ধরনের কথা? ওমা তো প্রশ্রয় দেব না কি করবো? আমার মেয়ে কি কাজ করার বয়স হয়েছে? হ্যাঁ কোন হইছে আসাইতে আসাইতে মাথা পাগল হয়ে যেতেছে গা। ছোট এই ছোট ওরে দিয়ে মাথাটা বিলি দে। কই? হ্যাঁ ভাবি ডাকছেন? হ্যাঁ ডাকছি। আমার মাথা না অনেক চুলকাইতেছে, একটু বিলি দিয়ে দাও না। আচ্ছা বসেন। ইস, তোমার হাতের বিলি আবার মজা আছে। মা মা একদম ভালো হইছে। হন তারা কি কেউ আটকায় নাই? আটকাইছিল, আমি কইছি আমি সংসার করবো না। ভালো বসুস তরে আরেক জায়গায় বিয়ে দেব। কি বলতেছেন ভাবি? ও সংসার রাইখা চলে আসা করছে, এতে আপনারা প্রশ্রয় দিতেছেন? এত বড় বাড়িতে বিয়া দিছি আমার মাইয়ারে। আমার মাইয়া থাকবো রাজধানীর মতন বড় লোক দেখে বিয়া দিছি, শিল্পপতি দেখে বিয়া দিছি। আমার মাইয়ারে দিয়া কাজ করো ও মা গম্মা। হ্যাঁ আমার মাইয়া এই বাসায় থাকতে তুমি দেখো নাই? আমার মাইয়ারে নিজের হাতে ভাত খাওয়াই দিছি, নিজে গোসল করাই দিছি, কোনো একটা জিনিস নিজের হাত দিয়া করতে দেয়নি। তাহলে হে মেয়েরা দিয়ে কাজ করে তাহলে কি করবো? ভাবি সংসার জীবনে একটু একটু কাজ করতে হয়, এই জন্য কি সংসার রেখে চলে আসবো? সংসার জীবনে কি করতে হয় না করতে হয় সেটা আমি তোমার চেয়ে ভালো বুঝি। ঠিক আছে এত কথা কই না, যাও তো আনতে যাও, তোমার কাছে তুমি যাও। তোমার জামাই আয়া পড়বো একটু পরে, আয়া আবার তোমার না দেখলে চিল্লাচিল্লি করবো। যাও, ফালতু জ্ঞান দিতে আইছে, খালি আজেরা ফাও ফেসাল পারে। আমার শাশি না বেশি কথা বল। হ্যাঁ অতিরিক্ত কথা কয় এক্সিস। আম্মা হ্যাঁ একটা সুখবর আছে। কি সুখবর? আমার না একটা ছেলে পছন্দ করে। তোর একটা ছেলে পছন্দ করে? হ টাকাওয়ালা নি পয়সাওয়ালা নি? হ আম্মা, টাকা পয়সা আলা বাড়ি আছে। বাড়িও আছে? হ্যাঁ। ঢাকা শহরে না দেশে? আর ঢাকা শহরও আছে, দেশেও আছে। আয় হায় রে কি কস, স্যারা কি কইছে তোরে? স্যার না আমার কইছে বিয়ে করব। বিয়া করবো কইছে? হ হুন দাদা দেখে শয়তানটা আসেনি নাই নাই। হুন ওই ছাড়া যদি টাকা পয়সার মালিক হয় না, অনেক টাকা পয়সা থাকে, তাহলে ওই ছাড়ার এক কাছে আজকেই তোরা বিয়ে দিয়ে দিব। আবার একটা কথা কি জানো মা, ও বাড়িতে না শুধু ও একাই সন্তান, ওর বাপ মার। আর ওর বাপ মা আরও এই তিনজন মানুষই। আর কোনো ফ্যামিলি মানে ঝামেলা নাই, কোনো ননদ নাই, দেবর নাই, ভাসুর নাই, কিচ্ছু নাই। ইস একটা মালি পাইছিস খুঁজা। যাই হোক এই তো পটানির চেষ্টা কর, আর এক কাজ কর না। পড় আমার কি বলতেছো? পড়ানোর চেষ্টা করবো। ওর যদি আমি ফোন দিয়ে এক্ষণ বলি না টাকা লাগবো আমার, এক্ষণ টাকা পাঠাই দিব। হাসা কথা? হ্যাঁ তাহলে 10,000 টাকা চা। আচ্ছা উচিত হইব। দূর উচিত মুচিত বুঝি না। যদি আজকের ভিতর 10,000 টাকা পাঠায় তাহলে কমো যে আজকেই বিয়ে দিয়ে দিম। কি কম মা? হ ছাড়া তারা পছন্দ করে বিয়ে করবো কইছি তো। আই হাত পেলাম না শ্বশুর বাড়ির থেকে। দূর শ্বশুর বাড়ির গোষ্ঠী মারি আমি টুসার আগুন দিয়ে ওঠ। আজকে বিয়ে দিয়ে দেবো। ছাড়া ক যে 10,000 টাকা দিতে। আচ্ছা চলো রুমে যাওয়ার কথা কমনে। আচ্ছা আট কাপড়গুলি ঢুকায় থুয়ে দিই। আম্মা এই দেখো সুখবর। কি? এই যে 10,000 টাকা পাঠাই দিছে। 10,000 টাকা পাঠাই দিছে? কইতে না কইতে কইছি, সাথে সাথে পাঠাই দিছে বিকাশে। তুই একটা মাইয়াই রে। হন তোর আমি একটা কথা কই, তরে আজকে এই ছেলের কাছে বিয়ে দিয়ে দিম। আম্মা কি কইতেছ? আজকে স্যারের কাছে বিয়া দিয়ে দিবো? হাই কি কইতাছি না কইতাছি এটা পরে বুঝবো। ছাড়ার ফোন দিয়ে কঙ্গ বাসাইতে। আরে স্যারা বাপ মা স্যারা গেছে বেড়াইতে লিগো, আত্মীয় স্বজনের বাসা আইছে, এখনই আইবো না কইলি? অহনি আইব, বিয়া করতে চায় না, তোর পছন্দ করে না? আরে করবো কয়দিন পরে আইবো কইছে। না কয়দিন পরে হইব না, যদি আজকে করে তাহলে করবা, আর না করলে আরেক বেটারে দেখে বিয়া দিয়ে দিব। আর একটা শিল্পপতি যদি পাই। তুমি তো ভালো একজন। কি ও গেছে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে আর বাপ মার সাথে। তুই কবি অক্ষণে আপত্তে? আমি কমু এক্ষণে কইছি, ও কইছে আমি 4-5 দিন পরে আইতাছি। 4-5 দিন পরে তো সিরিয়ালে পাইবো না, এমনি কয়ে দিবি যে আমার আম্মা শিল্পপতি দেখে আমার বিয়ে বলে দিবে। আমারে কইবো কত বেড়া লইয়া ঘুরো, বুঝতে পারছো? তুমি তো মানে আমার পছন্দের লেগে এইসব কথাবার্তা কইতেছো, কি বুঝলাম না আমি যত সব। পাগল নাকি মাইয়ারা? হ্যাঁ যে জায়গায় বেশি টাকাওয়ালা দেখবো সেই জায়গায় বিয়ে দিয়ে দিব। ফালতু বুঝে না তুরু। বেআইন, ও বেআইন, বৌমা কিরে বাসায় কি কেউ নাই? ও বৌমা, বেআইন, ও বেআইন, কে দাঁড়া বিয়ান? বেআইন আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছি। কি করতে আইছেন এই বাসায়? কি করতে আইছি মানে আমার বৌমারে নিতে আইছি। বউ মারা নিতে আইছেন আপনারা? আমার মাইয়া কইছেন আপনাকে বাসাতে যে আমার মাইয়া যাইব না আপনাকে বাড়িতে,
কান দিয়া কি আপনার ঢুকে নাই কি লেগে আইছেন হেডা কোন বিয়া দিছেন কি মাইয়া সারায় আর লাগিয়া? মাইয়া সারা দেখান লাগে না ঘরের ভিতর বহার লাগে এই কথা আমি আপনারে দিমু না দিমু কোনো কিছু তো হয় না, জর্গা হয় না, জাতি হয় না, আপনার মেয়ে শুধু শুধু চলে আইবো। কোনো কিছু হওয়ার দরকার নাই আমার মাইয়া আপনার ছেলের ভাত খাইবো না এক কথাই শেষ এটার কারণটা তো বলতে হবে। কারণ তো কয় ফটো আপনাকে দিতে পারবো না আমি আমার মাইয়া আপনার ছেলে ভাত খাইবো না আর ভাল লাগে না সারাই দিন আইছে তো শাশুড়ি তারা নিত কি বৌমা তোমার কি হয়েছে? আমি আরো ঘর সংসারে সংসারে সব চাবি চুবি তোমার হাতে তো তুলে দিলাম, তুমি চারটা দিলে আমি খাই, না দিলে খাই না, তা তুমি কি মনে করে চলে আসে বললা? এত কৈফত আপনার কাছে আমি দিতে পারবো না। কি মনে করেছিলাম ভালো লাগে নাই আমি আই বসছি। আপনার ছেলের সংসার আমি করবো না। আমার মাইয়ার কি বালতিটা শিখাইছেন হ্যাঁ আমার মাইয়াটা শুরু মাইয়াটা নাক টিপলে দুধ বেড়ায় সেই মাইয়াটা আপনাকে বাড়িতে বিয়া দিছি বড় লোক দেখা হ্যাঁ কাজের বুয়া না দেখা আমার মাইয়াটা দিয়ে আপনি সব কাম করেন কে কি লেগা পাইছেন নাকি মানছে আমার কি কয় জানো মা? কয় তোমার শাশুড়ির ফকিনের মতন চলে কি লিগা? তোমার শাশুড়ির পোলাই দিয়ে এত টাকা, তোমার স্বামী তো এত টাকা ইনকাম করে, আর তোমার শাশুড়ি ফকিনের মতন চলাফেরা করে, এমন কি লিগা? তোমার শাশুড়ি ফকির নিবে সন্তরি যায় নাই? শোনো বৌমা, আমি ফকিনীর মতো থাইকা তোমার রাজরানীর মতো রাখছি, তোমারও তো কোনো দেওয়া কম রাখ দেই নাই, কম দিচ্ছি বলো? কম দিয়া লাগবো না সারাদিন তো বান্দি দাসির মতন আমার মেয়েটা খাবেন বাড়ির ভিতরে এত বাড়িটা আপনাকে এত বড় বাড়িটা হ্যাঁ বাড়ির ভিতর 4-5টা কাজের লোক রাখতে পারেন না পুলাই তো আর কম টাকা ইনকাম করে আপনার হাতে দেয় না আপনি মুটার ভিতর রেখে দেন কি লিগা আচ্ছা লাগলে রাখুন না, চলো বৌমা চলো আমাদের সাথে না চলো। যে না যে হিসাব একবার ফালায় না সেই হিসাব আর মুখে লয় না বুঝছেন না আপনি আরো আপনার মেয়েকে বুঝাইয়া পাঠাইয়া দিবেন, একটু 19-20 হইলে মানাইয়া নিবেন। আপনি যদি বলেন যে আমার মেয়ে সংসার করবে না, তাতে তো মেয়েরা সংসার ভাঙবেই। আপনার কি এত কথা কইতে কইছি এত না কতক্ষণ কি লিগা হ্যাঁ আমার মাইয়ার জীবন আমি ওর মা আমি ওর ভালো মন্দ সবকিছু বুঝি আপনি না আমি কথা কইনি বাসাতে বাইরেন আর আইবেন না জীবন আইবেন না বাইরেন বেশি কথা কয় এই ওই শয়তানের বাচ্চা গেছে নি ফকির নিয়ে গেল ফকির নিয়ে হ্যাঁ যাইতেছে গা ওই ছাড়ার ফোন দিছিলি ছাড়াই কি কইছে স্যার কালকে আইব কইছে। কালকে তাড়াতাড়ি বদমাস সাজ্জা আইতে কবি একবার বিয়া দিলাম পাগল হয়ে গেছে, কালকে বাপ মারে নিয়ে আইব। দেখ আর যদি বাপ মারে না নিয়ে হয় একাই আইব। বাইন্দা বিয়া করাই দিন কে সোর তুমি বাইনা বিয়ে করে দিবা? শিল্পপতি তো আমার এমনি বিয়ে করো, পাগল হয়ে গেছে তুমি। আরে বাবা সময় তো এত নাই তোর যেমন সময় চাইতেছে ওই ছাড়া এত সময় দেওয়ার তো টাইম নেই বুঝোস না কি লেগে ওই ছাড়া না বিয়া করলে আরো বেটারা আছে সিরিয়ালে আমি সব পছন্দ করে রাখছি যে তো বাড়িওয়ালার পোলারা আছে আমি দেখে দেখে রাখছি আমার থেকে বেশি তারা তোমার বিয়ে করে না, বুঝতে পারছো? হুম কত বড় একটা বেদব চিন্তা করছো হ্যাঁ আমার কি কয়ে গেল দি আর ভালো চাই তো ও এটা বুঝে না বলো বুঝলাম না কিছু মাইয়াটা 5-6 দিন হয়ে গেছে কোনো খোঁজ খবরই দিতেছে না কি আসি বিষয় কিচ্ছু ভালো লাগে না কিরকম বলবো ওমা অসিনা নাম্বার দি হ্যালো হ্যালো আম্মু। হ্যাঁ মা আম্মু আমি এই জায়গায় থাকবো না। তুই কানটা আসছিস কি লিগা কানবো না? হারামজাদা আমার লোভ দেখাইছে। হারামজাদার বাড়ি একটুখানি একটা কুড়ে ঘরের মতন ঘর, এর ভিতরে কতগুলা মানুষ থাকে। হারামজাদা আমারে কইছে ও একলাই ওর বাপের ঘরের সন্তান, ও অনেদি ওরা 4-5টা ভাই বোন। কি হারামজাদা আমার সাথে মিথ্যা কথা কইছে, আমি এনে থাকুম না, পরিবেশ ভালো না আম্মু। ঠিক আছে তোর কান্দা লাগবো না তুই আয়া পর বাসায় তাইলি তো হয় ভাবি যে কি শুরু করলো মেয়েটারে নিয়ে আয় পড়বো আমি আম্মু, আমি এনে থাকুম না। আমার কি ঘৃণা করো তুমি জানো না। আজকে আয়া পর অক্ষণই আয়া পর ঠিক আছে আম্মু, আমি এক্ষুনি চলে যাইতেছি। আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আয়। আচ্ছা রাহি আম্মু। আচ্ছা ঠিক আছে শয়তানের বাচ্চা আমার মেয়েরা বাটপারি করে বিয়ে করছে ফকির নীল পোলা আমার মেয়েরা সেটা সুন্দর মন্দর মিথ্যা কথা করে বিয়ে করছে আয়ো আবার বিয়ে দিন এনে তাড়াতাড়ি সকির লেগিয়া না ভাবি আমি পাখির ঘরে জিতেছিলাম আমি একটা কথা বলি কি কথা কইবা এইভাবে না মেয়েটার জীবনটা নষ্ট করেন না একে তো কয়টাই বিয়া দিলেন তুমি আবার কষ্ট আমার মেয়েরা লয়া হ্যাঁ আমার মেয়া কি তোমার ভাত কেটে লয় আমি একটা জিনিস বুঝলাম না তুমি আমার মেয়েরা লয়ে পিছনে বসে কি লিগা আমার মেয়েরা কি করলাম না করলাম অত কই তোমার দিতে হইব কি লিগা তুমি কি আর মা আর খালা আর শাশি জেডি তুমি পরের মেয়ের মতন থাকবা শোনেন ভাবি আমার দেওয়া লাগবে না কিন্তু এই কাজগুলোর জন্য না একদিন আপনার পস্তাইতে এটা মাথায় অভিশাপ দিতেছ অভিশাপ দাও আমার মেয়ারে হ্যাঁ
নিজে আইছো তো বড় লোকের ঘরে আমার দেওয়াটা পাইছে ভুলাবালা বুঝছো না বুঝা যেমনি নিতেছে হেমনি চলতেছে আইসা না ফাইজলা আর কিছু বানা আমার মায়ের লয়ে পড়ে রইছে শয়তান একটা সেরি আরেকবার যদি আমার মেয়ের নিয়ে কোনো কথা কইছ না তাহলে কিন্তু দেখো বেশি ভালো হবে না করে দিলাম ফালতু সেরি আমো 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 কি রে তুই আইছস আরে আমার মায়ের বুকের হাড়গুলি বাইরে গেছে কইছে আর ডং করো না, তুই আগে যাই না শুন না বিয়া ববি না কথা কেউ না, হারামজাদা আমার ঠকাইছে। আমু আর একটা কথা আছে, কি কথা আমার না আরেকটা ছেলে পছন্দ করে। তোর পছন্দ মতন বিয়া দিব না তোর পছন্দ মতন যদি হেডি মনে কর টাকা ওলা হয় না শোনো আম্মু, আমি না এখন খোঁজ খবর সব কিছু নিয়েই তোমার কইতাছি। আমি ভিডিও কলে দেখছি সেরা বিশাল বাড়ি চিটাং থাকে, সেরা ব্যবসা করে অনেক, মানে দোকানপাটে ভরা, জানো না, টাকা ওলা তো অনেক টাকা পয়সার মালিক। কিন্তু ওরা ভাই বোন একটু বেশি, এটার কথা। ভাই বোন দয়া কি পানি খাবি অরালে আলাদা হয়ে যাবি গিয়া এরপর টাকা পয়সা যা আছে সব মার কাছে ফাঁসাদ দিয়া এরপর মনে কর ছেড়ে দিবি লাগলে ঠিকই কইছো, অনেক টাকা পয়সা ওর। আমি দেখছি ভিডিও কলে। আমি যদি কই না এখন আমার 50,000 টাকা লাগবে, 50,000 টাকাই আমার দেবে। তাহলে চাইয়া দেখ টাকা চান লাগবো না, বিয়ের আগে টাকা চাইলে মনে করবো লুবি, বুঝতে পারছো? বিয়ে শাদিও খাট করে দেওয়া যাবে। সব টাকা আগে পাচার করে দিবি ঠিক কথা কইছো। দেখি কেমন ছেলে কালা না সুন্দর সুন্দর আছে। উমা নায়কের মতন দি হ্যাঁ সুন্দর আছে তো হ, অনেক সুন্দর আছে, স্মার্ট অনেক। দেশ ভালো করে খোঁজখবর লয়ে লইস আর নাহলে আমার কাছে দেশ নাম্বারটা আমি খোঁজখবর লয়ে লম খোঁজ খবর লই আমি কথা কইতাছি, আমি খোঁজ খবর সারা কথা কইতাছি না। আর ওই হারামজাদা তো বাড়ি ঘর আমি দেখি নাই, ওর মুখের কথাই বিশ্বাস করছি, বুঝো না? এবার কারণ মুখের কথা বিশ্বাস করিনি, এবার দেখা লইছি, সব কিছু দেখছি, হ্যাঁ পরে আমি চলো, আমার না অনেক খিদা লাগছে, জানো না? এই কয়দিন আমি জানো না কিচ্ছু খাইতে পারি না, কি আলু ভর্তা, ডাল, ভাজি এইসব দিয়ে ভাত খাইছি, জানো না? আমি অত লাগে গরু সরা আর হাঁসের মাংস রান্না রাখছি চলো আমি খাবো, আমার অনেক খিদা লাগছে, চলো। ইস ঘরের ভিতর যে কত ময়লা করতে যে আসে ঘর সব লাগানো থাকে এরপর ময়লা লাগিয়া পাও দিয়ে যায় না কেমনটা লাগে হ্যাঁ একটু কাজ করেও শান্তি আছে একটার পর একটা ফোন আইতেই থাকে এমনভাবে ফোন আসে মনে হয় আমি বিজনেসম্যান কার নাম্বার এটা হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কে বলতেছেন আপনি কি রুনার মা বলছেন? হ্যাঁ আমি রুনার আম্মু বলতেছি আপনি কে আমি রুনার পাড়া প্রতিবেশী। পাড়া প্রতিবেশী হ্যাঁ, প্রতিবেশী। হ্যাঁ বলেন কিছু বলবেন আপনারা যে রুনাকে এখানে বিয়ে দিচ্ছেন, আপনারা কি ছেলের সম্বন্ধে কোনো খোঁজ খবর নিছেন? কেন কি হয়েছে এই ছেলেটা তো দীর্ঘদিন নেশায় আসক্ত। দীর্ঘদিন নেশায় আসক্ত মানে বুঝলাম না আপনার কথাটা এই ছেলেটা দীর্ঘদিন নেশায় আসক্ত। তো আপনাদের মেয়ে বিয়ে দেওয়ার পরের থেকে সংসারে ঝরগাঝাটি, তাদের ঝরগাঝাটিতে তো আমরা একটু শান্তিতে থাকতে পারতেছি না। হাই হুই 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 মারামারি চলতেই থাকে। তো কালকে রাত্রেও তো হয়তো মনে হয় মারামারি হয়েছে না কি হয়েছে কে জানে, ঝরগাঝাটি হয়েছে। এখন তাদের ঘরে কোনো আলাপচারি নাই। তো দুপুরবেলা আমরা দরজা ভাঙা চাই, দেখি যে আপনার মেয়ে মরে পড়ে আছে। কি করতেছেন আপনি আমার মাইয়া মইরা পড়ে রইছে মানে হ্যাঁ, আপনার মেয়ে মরে পড়ে আছে আর আপনার জামাইরা খুঁজে পাচ্ছি না ঘরে। আল্লাহ এটা কেমন ধরনের কথাবার্তা কইতেছেন আমার মাইয়া মইরা পড়ে রইছে হ্যাঁ এখন দাঁড়ান, এখন আপনি আসেন, আয়শা আপনার মেয়ের লাশ নিয়ে যান এবং আপনারা যা করার করেন। আচ্ছা ঠিক আছে আমি আইতেছি ওয়াল্লাহ এটা কি কইতাছে আমার মাইয়া বলে মইরা পড়ে রইছে হারামজাদার পুত মনে আমার মাইয়ার মাইরা লাগছে আল্লাহ গো আমি আর মাইয়া কই বিশ্রামো আমার মাইয়া কই গেছে আমার মাইয়া কই অরুণা আল্লাহ আমার মাইয়াটা কেমনে মাইরা লাগছে গো আমি অক্ষণই যাবো আমার মাইয়ার কাছে হিসাবে চিল্লাচিল্লি কেন করতেছেন? আর কইও না আমার মাইয়াটারে বলে মাইয়া লাইছে গো আর জামাই বলে নিশা করে আমার মাইয়া কই গো রুনা কই আমি অক্ষণই যাবো আগে বসেন ভাবি, কান্নাকাটি করেন না, মাথা ঠান্ডা করেন। আমার মাইয়াটার মাইরা লাইছে আল্লাহ আমার এত সুন্দর মাইয়াটা মইরা গেছে গা হ্যাঁ ভাবি এই দিনটা দেখার জন্য কিন্তু আপনি নিজেই দেই। তুমি কি কইতাছ অবশ্যই আপনি বসেন এইখানে। আমি আমার এখন মাই চিল্লাচিল্লি হাওকাও করে কিচ্ছু হবে না, আপনার এই মান ইজ্জত নষ্ট হবে। বসেন।
চিল্লাচিল্লি হাউকাউ করে কিছু হবে না। আপনার দেওরের ফোন দিতেছি, ও যাবে। আপনি মহিলা মানুষ, ওই মরা বাড়িতে গিয়ে কি করবেন? আপনি পারবেন আপনার মেয়ের লাশ আনতে? আমার মাইয়া এখানে দাদা পুলিশ কেমনে কেস হবে। মাইরা লাইছে গো। কান্নাকাটি করে কিচ্ছু হবে না ভাবি, বলতেছি ঠান্ডা মাথা কথা শুনেন। আমার একটা মাইয়া, আল্লাহ গো, ডাকাইতার ঘরে ডাকাইত, নিজাকুরের ঘরে নিজাকুর রে কিল্লে কে বিয়া দিছে আমার আপনি নিজের মাইয়াটা। তো বড় ডাকাইত, আপনি কারে ডাকাইত বলতেছেন? আপনি নিজের হাতে মেয়েকে নষ্ট করছেন। কি কইতাছো তুমি? হ্যাঁ, অবশ্যই এল পরার ভিতর বেল পরা দিতে আইছো। উচিত কথা বললেই কেউ কারোর দেখতে পারে না। অনেক বুঝাইছি ভাবি, আপনার 10টা না 5টা না একটা মাত্র মেয়ে। মেয়েদের বিয়ের পরে কি স্বামীর ঘরে শেষ ঠিকানা? আগের স্বামীটা তো কম ভালো ছিল না, ওইখান থেকে নিয়ে আসছেন। শ্বশুর শাশুড়ি বাসার সমস্ত কাজ করে এই জন্য ওইখান থেকে আনলেন, আবার আর এই জায়গায় বিয়ে দিলেন। ওইখান থেকে কেন আনলেন? কুড়ের ঘরের ওই জায়গায় দেওয়ার ননদ ভাসুর অনেকেই এর সাথে থাকতে পারবে না। দেখো তুমি আজারা পেছাল পরে পারলে হইব। আমার মাইয়াটা রাইনা দাও না তাড়াতাড়ি কইরা, আমার মাইয়াটা সময় রাইনা দিতে হবে, এটা একটা মার্ডার কেস। আপনি বললেই তো হইল না। আপনি বললেন, আমি আপনার দেবর গেলাম, গিয়া লাশ নিয়ে আসলাম, ওইটা বললেই হইব না। এই জায়গায় যাইতে হইব, থানায় কেস করতে হইব, ডেড বডি পোস্টমর্টম হবে, তারপরে আমাদের বাসায় আনতে পারবেন, এর আগে না। আমার এত সুন্দর মাইয়াটা আমি এখন কেমনে দেন বিয়া আপনার দিব? ফোনটা দেন, আমার ফোনটাই হয়েছে, আপনার দেওরের ফোন দিই। তাড়াতাড়ি ফোন দাও না, ফোন দেখো আমার মাইয়ার লাশটা লই আইতে। এখনো সময় আছে ভাবি, নিজের শুধরান। আজকে যদি আপনি ভালো হইতেন, মেয়েটারে ভালো শিক্ষা দিতেন, তাইলে হয়তো এই দিন দেখতে হইতো না আপনার। আপনারা না বুঝাইয়া রাস্তার একটা কুত্তারে বুঝাইলেও ভালো হইতো। নিজের দোষে নিজের মেয়ের মরামুখ আজকে দেখছেন। ঠিকই কইছো। অনেক বুঝাইছি ভাবি আপনারে, কিন্তু বুঝেন নাই আপনি। এখন কান্নাকাটি কেন করেন? যান, মেয়ের লাশ নিয়ে আরেকটা বিয়ে দিবেন। হ্যাঁ হ্যালো, কোথায় তুমি? অফিসে? হাতে কি কোনো কাজ আছে? আমি একটা কথা বলতেছি, তুমি ঠান্ডা মাথায় শোনো। রুনা রুনা মারা গেছে। মারা গেছে না, ওর হাজব্যান্ড মাইরা ফেলছে, ওইটা আমরা এখন তোর শিওর বলতে পারতেছি না। তুমি ইমার্জেন্সি বাসায় আসো। হ্যাঁ আচ্ছা। কেমনে মাইরা লাইছে আমার মাইয়াটা রে গো। আগে ওঠেন। আমার মাইয়াটা রে এখন আমি কই বিশ্রামু, আল্লাহ গো। এখন কান্নাকাটির করার সময় না। ওই শালার ঘরে শালারা যদি আমি পাইতাম, আমি আরো টুকরা টুকরা করে লাইতাম। আমার মাইয়াটা রে কেমনে মাইরা লাইছে গো। উঠেন উঠেন উঠেন। আমার এত সুন্দর মাইয়াটা, আমি যামু আমি অন্যায় করছি, আমি ভুল করছি, আমি আমার মাইয়ারা দিয়া ব্যবসা করছি। তাহলে তো পুলিশ আগে আপনারা ধরে লে যাবো, মেয়ের মরা